বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। আজকের টপিক নিয়ে কিছু কথা হবে। তো আজকের টপিক হচ্ছে ঠাকুরকে ভালোবাসা। ঠাকুরকে ভালোবাসবো কিভাবে, রকমটা কী হবে, ভালোবাসার উদ্দেশ্যটা কী হবে, কতটা পরিমাণে তাকে ভালোবাসবো, এগুলোই আজকে কথা। আমি অ্যাকচুয়ালি ঠাকুরের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডের একটা জায়গা থেকে একটু পাঠ করে শোনাবো। ঠাকুরকে তো আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে যারা ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করেছি, দীক্ষা গ্রহণ করেছি, কম বেশি সবাই ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার মধ্যে যদি কোনো স্বার্থ থাকে তাহলে কিন্তু ভালোবাসার সার্থকতা পায় না। অর্থাৎ ভালোবেসে যে আমাদের মহামূল্যবান বস্তু যে লাভ করার কথা বা যা পাওয়ার কথা তা কিন্তু আমাদের পাওয়া হয়ে ওঠে না। আমরা যেটার উদ্দেশ্যে তাকে ভালোবাসি, যদি কোনো আমার ক্ষুদ্র স্বার্থ থাকে সেই ভালোবাসার পেছনে, তাহলে ওই ক্ষুদ্র স্বার্থটাই পরিপূরণ লাভ করতে পারে। কিন্তু মহাস্বার্থ অর্থাৎ মূল যে কারণ, তাকে ভালোবাসার যে মূল কারণ, সেই জায়গাটা কিন্তু আমাদের অপাওয়া থেকে যায়। আলটিমেটলি আমাদের যে হওয়াটা, বিকামিং হওয়াটা কিন্তু রুদ্ধ হয়ে যায়। সেজন্য ভালোবাসতে হবে কী হবে, কতটা, সেগুলোর সম্বন্ধে আমাদের কিন্তু পরিষ্কার হতে হবে। ছোটোবেলায় একটা গান শুনতাম, নিজেও করতাম গানটা। তো গানটার প্রথম লাইনগুলো আমার খুবই ভালো লাগে, একটু করে শোনাই। সবার চেয়ে তোমায় ভালো বাসবো কেমন করে, দাও বলে দাও প্রাণীর ঠাকুর, দাও বলে দাও মোরে। সবার চেয়ে তোমায় ভালো বাসবো কেমন করে, দাও বলে দাও প্রাণীর ঠাকুর, দাও বলে দাও মোরে। গলাটা ঠিক নেই, তবুও গানটা স্মরণ করতে ইচ্ছে হলো। তাহলে সবার থেকে তাকে ভালোবাসতে হবে। গানটির মধ্যে যেটা বলা হলো, আমরা ভালোবাসি ঠিকই, অনেক কিছুকেই ভালোবাসি, তার মধ্যেও ঠাকুর একটা জায়গায় রেখেছি, ঠাকুরকেও একটা জায়গায়। তেমনতর হলে কিন্তু তাকে ভালোবেসে যে যা হওয়ার কথা, আমাদের যতটা আমাদের বিস্তার হওয়ার কথা ততটা কিন্তু আমাদের হয় না। তাই সব থেকে বেশি ভালোবাসতে হবে। তারপর আরেকটা গানও আছে এরকম কীর্তন, যে সবার থেকে বেশি করে ইষ্টে বাসো ভালো, যা আছে যা নিজের বলে তারই পায়ে ঢালো। সবার আচার্যদেবের শ্রী শ্রী দাদার একটা গান লেখা আছে না, যে সবার আপন সেই আপনে, ধরো পরম আপন জ্ঞানে, সকল চাওয়ার অবসানে উঠুক পরম প্রাপ্তি ঝলকি। তো যাই হোক, তাকে ভালোবাসতে হবে আনকন্ডিশনালি, কোনো শর্ত থাকলে চলবে না। যে ঠাকুর তুমি যদি আমায় এটা করে দাও আমি তোমায় খুব ভালোবাসবো, এরকম অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি। চলতে ফিরতে আমাদের ইষ্টভ্রাতাদের মুখেও, ভগ্নীদের মুখেও অনেক সময় শুনে থাকি, ঠাকুর যদি এটা করে দেয় আমি অবশ্যই ঠাকুরকে এটা দেব, আমি মন্দিরে এটা দেব, আমার ছেলে যদি চাকরি হয় তখন এটা দেব। সবখানে যেন একটা শর্ত। কিন্তু না, ঠাকুর বলছে লাভ হিম আনকন্ডিশনালি অ্যান্ড অ্যাচিভ হিম আনকন্ডিশনালি। তাকে নিঃশর্তভাবে ভালোবাসো, নিঃশর্তভাবে তাকে পাও। কোনো শর্ত করলে কিন্তু তাকে পাওয়া সম্ভব হবে না। এবার আমি আলোচনা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে একটা জায়গায় আমি কিছু পাঠ করে শোনাই, যা আপনাদের কাজে লাগবে, আমারও খুব কাজে লাগে। তো আশ্রমে একজন দাদা, নগেনদা, সাথে ঠাকুরের কথা হচ্ছিল। তো তিনি বললেন যে আমাদেরকেও কি সেই 130 টাকা
বছরে 130 টাকা দিতে হবে। অর্থাৎ কোনো এক কনফারেন্সে ঠাকুর বলেছিলেন যে প্রতিটি কর্মীকে 6 বছরে 130 টাকা করে দিতে হবে, তখনকার প্রতিষ্ঠানের নানা রকম কাজকর্মের জন্য, সমৃদ্ধির জন্য। তো নগেনদা বললেন, সেটা কি আমাদেরও দিতে হবে? মানে তিনি তো আশ্রমিক, তাই তিনি জিজ্ঞেস করলেন। তো ঠাকুর বললেন, টান থাকলে আপন থেকেই দান আসে, তখন আর জিজ্ঞাসা করে না। টান থাকলেই দেওয়ার আগ্রহ আর দান কিন্তু আসে। যাকে আমরা ভালোবাসি তাকে আমরা দিতে চাই। তো নগেনদা আবার প্রশ্ন করলেন, যারা এখানে পড়ে আছে, টান না থাকলে তারা থাকবে কেন? বলছি, যদি টান না থাকে তাহলে যারা এখানে পড়ে আছে বলতে ঠাকুরের কাছে যারা আছে আশ্রমিক, তারা থাকবে কেন? ঠাকুর বললেন, অনেকের হিপোক্রিসি অফ অ্যাটাচমেন্ট, টানের ভান আছে। রিয়াল অর্থাৎ সত্যিকার টান অন্য জিনিস। আপনি যেমন খোকনকে ভালোবাসেন, খোকন মানে তার ছেলেকে আর কি, মানে নগেনদাকে বললেন যে আপনি যেমন আপনার ছেলেকে ভালোবাসেন, তার আলওয়ানটার উপর পর্যন্ত আপনার যতখানি টান, খোকনের জন্য আপনার বুকখানা যেমন করে, তার জন্য যতখানি উদ্ব্যস্ত হয়ে ঘোরেন, আমার জন্য কি ততটা হয়? সত্যি তাই। আমি বা আমরা এই নগেনদাকে যে ঠাকুর বলেছেন, সবার ক্ষেত্রেই একই। আমাদের ছেলে মেয়ের উপরে আমাদের নিজের যতটা টান থাকে, ঠাকুরের প্রতি কি আমাদের যতখানি টান হয়েছে? তো এটাই ঠাকুর বলছিলেন। একটু ভেবে দেখলেই বুঝতে পারেন, আমার এসব কথা বলা ভালো না। নিজের কথা কি নিজেকে ভালোবাসার কথা নিজেকে বলতে ইচ্ছে করে? তাই ঠাকুর বলেন, আমার এসব কথা বলা ভালো না। এগুলি বড় রূঢ় সত্য, মানুষের প্রাণে লাগে। আমারও বলতে ইচ্ছে করে না, তবু বলি আপনাদের আত্মবিশ্লেষণের সুবিধার জন্য। এ কথা মনে করবেন না যে আপনারা ছেলেপেলেদের ভালোবাসেন, তা আমি পছন্দ করি না। আমাদের ছেলেপেলে, পরিবারের সবার প্রতি যে আমরা ভালোবাসি, সবাইকে যে আমরা ভালোবাসি, সেটা যে তিনি পছন্দ করেন না তা কিন্তু নয়। সে আমি ঢের পছন্দ করি। ছেলেপেলের জন্য বাপের প্রাণ কেমন করে, সন্তানের পিতা হিসেবে সে আমি খুব বুঝি। তাদেরটা যদি আমি না বুঝতাম, তাহলে আপনাদেরটাও বুঝতে পারতাম না। আমার কথা হচ্ছে, মানুষের জীবনে মুখ্য হওয়া উচিত তার ইষ্ট, তবেই তার মাথা ঠিক থাকে, যার প্রতি যা করণীয় ঠিকভাবে করতে পারে। আমরা বউ ছেলেপেলের পেছনে ছুটি, বউ ছেলেপেলে প্রবৃত্তির পেছনে ছুটে, এতে সবারই অশান্তি। বউ ছেলেপেলে যদি দেখে যে আমি দেহ মনে ইষ্টকে নিয়ে ব্যাপৃত এবং তাদের প্রতিও স্নেহশীল, তখন তারাও আমামুখী হয়, ইষ্টমুখী হয়। এতে দুঃখ কষ্টের মধ্য দিয়ে চলতে হলেও পরিণামে ভালো ফলই হয়। আর কেউ যদি উপচয়ী হয়, কৃতী হয়, তার দুঃখ কষ্ট বেশি দিন ভোগাও লাগে না। ধরেন, এখানকার কোনো কর্মপ্রতিষ্ঠানের সংসবে থেকে আপনি 2 পয়সা নেন। আপনার যদি ওই কর্মের ভিতর দিয়ে আমাকে উচ্ছল ও লাভবান করে তোলার বুদ্ধি থাকে, না চাইতেই আমাকে দেবার বুদ্ধি থাকে, এবং সেই বুদ্ধি থেকে আপনি যদি আরও কর্মঠ হয়ে ওঠেন, আর এই রকম যদি বেশিরভাগ কর্মীই হয়, তাহলে আমিও আপনাদের পুরোচার করে দিতে পারি, আর অক্ষম অযোগ্য যারা তেমন বহুকেও টানতে পারি। তাই আমার মনে হয়, আমার প্রতি টান থাকলে আমার সব কিছুর পর টান থাকতো। কর্মপ্রতিষ্ঠানগুলির আজ এই অবস্থা হতো না। প্রত্যেকেই আপনার বোধে খাটত, নিত, দিত, নিজেরাই লাভবান হতো, উচ্ছল হতো। মানুষ এই সোজা কথাটাই বোঝে না যে ইষ্টস্বার্থী হওয়াই আত্মস্বার্থ সম্পূরণের শ্রেষ্ঠ পথ। আমরা নিজেদের আত্মস্বার্থ নিয়েই তো ব্যস্ত থাকি, কিন্তু সেটাও আমাদের সঠিকভাবে হয় না। সেক্ষেত্রে যেটা হওয়ার কথা, যে মানুষ এই সোজা কথাটাই বোঝে না যে ইষ্টস্বার্থী হওয়াই আত্মস্বার্থ সম্পূরণের শ্রেষ্ঠ পথ।
ইষ্টের স্বার্থের মধ্যে সবার স্বার্থই নিহিত আছে। তার সুমহান বিপুল স্বার্থকে যদি আমার স্বার্থ করে নিই এবং তা পূরণ করার জন্য যদি লাভজনকভাবে খাটি, তবে আমার ভাত মারে কে? আপনারা বড় হন, সুখে স্বাচ্ছন্দ্যে থাকেন, লোভনীয় দেবচরিত্রের অধিকারী হয়ে ওঠেন, এই আমার স্বার্থ। সেই স্বার্থের খাতিরেই তো আপনাদের পেছনে এমন করে লেগে থাকি। নগেন আবার বললেন, আমাদের এই টানটুকু হয় না কেন? এই যে ঠাকুর টানের কথা বললেন, সেই টান, আমাদের সেই টানটুকু হয় না কেন? নগেনদা জিজ্ঞেস করলেন। শ্রী ঠাকুর বললেন, কোনো প্রশ্ন নেই, যে করে তার হয়। চাইলেই হয়। আমরা যদি চাই যে আমাদের তাকে ভালোবাসবো, তাহলে ভালোবাসতেই পারি। মানুষ যে পোষ্য পুত্র গ্রহণ করে, কদিনেই পরের ছেলে আপন করে নেয়। দারোগাদা যে বিড়াল পোষে, দারোগাদা বলে একজনের কথা বললেন, তিনি যে বিড়াল পোষে, বিড়ালের জন্য কত করে, দারোগাদার কাছে তার কত আদর, সেখানে সেই বিড়ালের ভাগ্যে কি আমার আছে? সবাই হেসে ফেললেন। যাই হোক, তো সত্যি তাই, আমরা যারা অনেকে কুকুর পুষি, এখানে দারোগাদার বিড়ালের কথা ঠাকুর বললেন, সেই কুকুরটার পেছনে আমরা কত কিছু করি। এক একটা কুকুরের পেছনে কত খরচ, যারা কুকুর পোষেন তারা ভালোভাবেই জানেন। সেই হিসাবে আমরা কি ঠাকুরকে ততটা তার ঠাকুরের জন্য করি বা ততটা ঠাকুরকে ভালোবাসি? তাই ঠাকুর বললেন যে ওই যে বিড়ালের ভাগ্যে কি, ভাগ্যটা কি আমার আছে? ওই বিড়ালটাকেও এত ভালোবাসে মানুষ, কুকুরটাকেও কত ভালোবাসে মানুষ, ততটা কি ভাগ্য আমার আছে? দুঃখ প্রকাশ করলেন, আবার একটা হাসিরও পরিবেশ তৈরি হলো। সত্যিই তাই, কিন্তু যে আমরা কিন্তু ঠাকুরকে অনেক সময় আমাদের যে পশুগুলো থাকে, জন্তুগুলো থাকে, তার থেকেও পরিমাণে কম ভালোবাসি। তাদের জন্য যতটা করি, অনেকেই আছি আমাদের কুকুর বেড়ালের জন্য যতটা খরচ করি, কিন্তু আমরা যে ইষ্টদী প্রতিনিয়ত করি তার পরিমাণ দেখা যায়, যদি হিসাব করে দেখা যায় অনেক কম। বিশেষ করে যারা একটু বিদেশি কুকুরগুলো পুষি, প্রতিনিয়ত প্রত্যেক দিন সেই কুকুরটার পেছনে কত খরচ, কিন্তু আমরা ইষ্টবুদ্ধি করছি কত, ওই 1 টাকা 2 টাকা। বাস্তবে কিন্তু করার উপর টান নির্ভর করে, যেরকম করব তেমন টান হবে। এগুলো কিন্তু আমাদের ভাবার দরকার। ঠিক ঠাকুরকে কতটা ভালোবাসবো, কীভাবে ভালোবাসবো? বাস্তবে সত্যি নিজের স্ত্রী পুত্র পরিবার ছেলে মেয়েকে যতটা ভালোবাসি, ঠাকুরকে কি ততটা ভালোবাসি? হয়তো বাসি না। ওই জায়গায় পৌঁছাতে হবে। ঠাকুর বলছেন যে বাড়ির স্ত্রী পুত্র পরিবারের ছেলে মেয়ের কথা মনে পড়লে যেন তার কথাও মনে পড়ে। আমরা অনেক সময় বাইরে যাই, আমার বাড়িতে আমার বাচ্চাটা আছে, তার জন্য কিছু নিয়ে আসি, হয় কোনো চকলেট, কোনো ভালো জিনিস যা ছেলেমেয়েরা পছন্দ করে, বউয়ের জন্যও কিছু নিয়ে আসি। সেক্ষেত্রে ঠাকুরের কথা কতটা মনে পড়ে। বাজারে কোনো ভালো জিনিস দেখলে ঠাকুর ভোগের কথা মনে পড়ে, যে না মন্দিরে যাই, এটা কিনে ঠাকুর ভোগে দিই। এগুলো কিন্তু আমাদের ঠাকুর টুকগুলো শিখিয়ে দিয়েছেন, যাতে আমরা ঠাকুরকে তেমনতরভাবে ভালোবাসতে পারি। যেদিন ঠাকুর আমার জীবনে মুখ্য হয়ে উঠবে, আমার জীবন সেদিন আনন্দে সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে। আর এটাই আমাদের কিন্তু সাধনা। যাক, সবাই ভালো থাকবেন, আমরা যেন সবাই তাকে ভালোবেসে পাগল হয়ে উঠতে পারি, এই প্রার্থনা আপনাদের জন্য আমি যেমন করছি, আমার জন্য আপনারা করবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।